ছাত্র আন্দোলনের ঘটনায় বাংলাদেশ কারফিউ বলবৎ থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন ভারতের রপ্তানিকারকেরা। গতকাল থেকেই দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে। শুধুমাত্র পেঁয়াজ, কাঁচা লঙ্কা জাতীয় কাঁচামাল রপ্তানি হলেও অন্যান্য পণ্য রপ্তানি একেবারেই বন্ধ রয়েছে। বাংলাদেশের রপ্তানির জন্য বিভিন্ন পণ্য নিয়ে হিলি সীমান্তে দাঁড়িয়ে রয়েছে সরাসরি লরি। তবে বাংলাদেশের কারফিউ থাকায় বাংলাদেশ সরকার পণ্য আমদানি এই মুহূর্তে বন্ধ রেখেছে। ভারতের ব্যবসায়ীদের অন রিকোয়েস্টে শুধুমাত্র কাঁচামাল জাতীয় পণ্য আমদানি করছে বাংলাদেশ। ফলে অন্যান্য পণ্যের ক্ষেত্রে দুদিন থেকে দাঁড়িয়ে থাকা লরিগুলির খরচ বেড়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন ভারতের রপ্তানিকারকেরা। মানে কাঁচা माल है। हाँ काचा माल है। इसलिए छोड़ रहा है। हाँ हाँ अभी तक तो जो सुना था वो एक्सपोर्ट इंपोर्ट बंद हुआ था। ओनली कच्चा माल। ओनली काचा माल। অন্যদিকে বাংলাদেশের নেট পরিষেবা বন্ধ থাকায় সার্ভার বসে যাওয়ায় ব্যাংকিং সহ অন্যান্য কাজকর্ম করতে পারছে না রপ্তানিকারকেরা। এমনকি নেট না থাকায় বাংলাদেশের আমদানিকারকদের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারছে না ভারতীয় রপ্তানিকারকেরা বলে জানান হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রাজেশ কুমার আগরওয়াল। এক্সপোর্টের পরিস্থিতি তো দেখেন, বাংলাদেশের পরিস্থিতিটা খারাপ হওয়ার জন্য আমাদের এক্সপোর্টের পরিস্থিতি স্বাভাবিকই মানে খারাপের দিকেই আছে আর কি। তো বর্তমানে মনে করেন ওরা তো আমাদেরকে বলছিল রবিবার সোমবারে কোনো গাড়ি নেবে না। তো না নেওয়ার জন্য আমরা ওই খবরটা পেয়ে আমরা তাদের সাথে আবার যোগাযোগ করি। ওদের তো আবার ওই সার্ভেয়ার টোটালি ডাউন হয়ে গেছে। সার্ভেয়ারটা ডাউন হওয়ার জন্য ওরা সেই মালগুলো নেওয়ার জন্য প্রথমে না করে, তারপরে আমরা ওদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করে বলি অন্তপক্ষে কাঁচা মালগুলো নেওয়ার ব্যবস্থা করা হোক, না হলে আমরা তো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।